আমাদের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ সম্মানের অধিকারী 7 জন বীর শ্রেষ্ঠ। যুদ্ধে সর্বোচ্চ অবদানের জন্য রাষ্ট্র তাদেরকে এই স্বীকৃতি দিয়েছে এবং সেই স্বীকৃতি দেওয়ার ফলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে তাদেরকেই তো আমরা আখ্যায়িত করতে পারি। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা আমরা অর্জন করেছি, সেই দেশটার বীর যে শ্রেষ্ঠ বীর, সেই শ্রেষ্ঠ বীর 7 জনকে যদি আমরা সম্মান দিতে না পারি, তাহলে জাতি হিসেবে আমরা আমাদের মূল্যবোধ কিংবা আমাদের গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে ঠেকবে সেটা খুব সহজেই বোঝা যায়। কিন্তু সত্যিকার অর্থে বীরশ্রেষ্ঠ 7 জনকে সম্মান দেয়া কিংবা তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে শ্রদ্ধা দেখানো, এই ব্যাপারটা নিয়ে আমরা জাতি হিসেবে, বাঙালি জাতি আমরা যতটুকু প্রয়োজন ততটুকু কি সচেতন, কিংবা আমরা কি সত্যিই তাদেরকে সেই সম্মানটা, যোগ্য যে সম্মান, সেই সম্মানটা কিংবা সেই শ্রদ্ধা বোধটা দেখাতে পারছি, দিতে পারছি? সেই প্রশ্ন বারবার উঠেছে, আবারও উঠছে এবং এবার একেবারে স্পেসিফিক ঘটনায় উঠছে। আমরা প্রফেসর ইউনূসের আমলে দেখেছি সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে দেয়া, মুক্তিযুদ্ধের স্মৃতি ভুলণ্ঠিত করার যে প্রয়াস, মুক্তিযুদ্ধ বিরোধী চক্রের সঙ্গে আঁতাত করে প্রফেসর ইউনূস সরকার যে মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিলেন, রিসেট বাটন চেপে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে দেওয়ার যে পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা থেকে জাতিকে উদ্ধার করার একটা চেষ্টা আমরা দেখেছি। গত নির্বাচন, 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বিএনপি সরকার এসেছে, যে বিএনপি সরকারও মুক্তিযুদ্ধের অন্যতম পক্ষের শক্তি। তাদের এখন উচিত হবে প্রফেসর ইউনূস যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছেন, সেগুলো আবার বিনির্মাণ করা। সেই চেষ্টা যখন তাদের হবে বলছি, ঠিক তখনই আমরা টাঙ্গাইলে ভয়াবহ একটা ঘটনা দেখতে পেয়েছি, যেখানে 7 জন বীর শ্রেষ্ঠের গলায় দেয়া হয়েছে দড়ি। 7 বীর শ্রেষ্ঠ তো বেঁচে নেই, তাহলে গলায় দড়ি দেয়া কিভাবে হলো, এই প্রশ্ন অনেকেই করতে পারে। আবার অনেক ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী প্রশ্ন করতে পারে যে মূর্তির গলায় দড়ি দিলে সেটা তো সোয়াবের কাজ হবে। হ্যাঁ, মূর্তির গলায় দড়ি দেয়া হয়েছে, কিন্তু সেটা সোয়াবের কাজ নাকি কলঙ্কজনক একটা অধ্যায়, সেটা বিবেচনা করার বিবেচনা বোধ ওই স্বাধীনতা বিরোধী জঙ্গি রাজাকার আলবদর আল শামসদের না থাকলেও দেশের আপামর জনগোষ্ঠীর থাকার কথা। কিন্তু টাঙ্গাইলে এমন ঘটনা কেন ঘটল? বীর শ্রেষ্ঠ 7 জন, তাদের যে মূর্তি, তাদের যে ভাস্কর্য, সেই ভাস্কর্যের গলায় দড়ি দেওয়া হলো কেন? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি বিষয়টার, এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে কিনা সেই প্রশ্নও করে রাখবো রাষ্ট্রের কাছে, সরকারের কাছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম, টাঙ্গাইলে 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্যে গলায় দড়ি দেয়া হয়েছে, গলায় রশি দিয়ে টাঙিয়ে রাখার মতো অবস্থা। কারণ ভাস্কর্যগুলোর অবস্থান নিচে, তাদের গলায় এবং মাজায় এমনভাবে রশি দিয়ে ওপরের দিকে তোলা হয়েছে যেন মনে হতে পারে যে তাদের গলায় দড়ি দিয়ে আসলে ঝুলিয়ে রাখা হয়েছে। আদতে কি হয়েছে? আদতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ছবিটা দেখে নিন, শুধুমাত্র সিঙ্গেল এই ছবিটা দেখে নিন। সেই ছবিতে দেখা যাচ্ছে যে অনেকগুলো রশি বীর শ্রেষ্ঠর গলায়, কারো মাজায় বাঁধা, এবং ওপরের দিকে কোনো একটা কিছু রয়েছে, সেগুলো টানা দিয়ে বাঁধা। অর্থাৎ নতুন কোনো কাঠামো তৈরি করা হয়েছে, সেই কাঠামোকে শক্তভাবে বেঁধে রাখার জন্য বীর শ্রেষ্ঠর 7 জন, তাদের গলা নির্বাচন করা হয়েছে, তাদের গলায় রশি দেওয়া হয়েছে। ঘটনাটা হালকাভাবে নেয়ার কথা অনেকে বলতেই পারেন যে এই ঘটনা এমন কি যে পাশে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেটা টানা দিয়ে মুক্তিযোদ্ধার ভাস্কর্য, সেটা তো আর জীবন্ত মানুষ না, ভাস্কর্যে গলায় রশি দেওয়া হয়েছে, তাতে কি এমন যায় আসে? এই কথা অনেকে বলতে পারেন। অবশ্য এই কথা তারাই বলবেন যারা 5 আগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে ওঠে, সেটা ভাস্কর্য ভাঙা, ভাস্কর্যে প্রস্রাব করা, ভাস্কর্য ঝুলিয়ে
ঝুলিয়ে রাখা, এই ঘটনাগুলো যারা মানে আনন্দ সহকারে উৎসব করে পালন করেছিলেন এবং বহু মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার কাজটা উৎসবমুখর পরিবেশে যারা করেছিলেন তাদের কাছে এটা কোনো ব্যাপার নয়। প্রকৃত ঘটনা কি? টাঙ্গাইলের একটি স্থানীয় অনলাইন পোর্টাল টাঙ্গাইল নিউজ 24 তারা প্রকৃত ঘটনাটা বলছে। এই ঘটনাটা 3রা মে গতকালকে তারা এই ঘটনাটা সামনে এনেছে। তারা বলছে টাঙ্গাইল পৌর উদ্যানের 7 বীর শ্রেষ্ঠের গলার রশিতে দাঁড়িয়ে আছে বিসিক উদ্যোক্তা ও শিল্প মেলা। অর্থাৎ টাঙ্গাইল পৌর চত্বরে এই 7 বীর শ্রেষ্ঠের ভাস্কর্য রয়েছে, সেই পৌর চত্বরে বিসিক উদ্যোক্তা এবং শিল্প মেলা হচ্ছে। সেই শিল্পমেলায় স্টল তৈরি করা হয়েছে। 7 ভাস্কর্যের সামনে যে স্টল তৈরি করা হয়েছে সেই স্টলের ওপরের যে তাঁবু, বেড়া, বিভিন্ন কিছুর টানা দিয়ে কিংবা বিভিন্ন কিছু দাঁড় করিয়ে রাখার জন্য এই 7 জন বীর শ্রেষ্ঠের গলা বেছে নেওয়া হয়েছে। তাঁবু টানা দিয়ে এই গলার সঙ্গে ফাঁস দিয়ে বেঁধে রাখা হয়েছে যেন এই 7 বীর শ্রেষ্ঠের গলাগুলো এক একটা বাঁশের খুঁটি। অথচ খুব সহজেই এই ঘটনা পৌরসভায় হয়েছে, পৌরসভায় পৌর কর্তৃপক্ষ রয়েছে, মেলা হচ্ছে, সেই মেলার কর্তৃপক্ষ রয়েছে এবং এই মেলা যারা করছে, যারা উদ্যোক্তা, যারা স্টল করছে, তারা কি সবাই স্বাধীনতা বিরোধী? রাজাকার আলবদর আল শামসের পরবর্তী প্রজন্ম কিংবা ওই প্রজন্মের কেউ, কিংবা পাকিস্তানিপন্থী লোকজন এখানে মেলা করছে? এটা কি পাকিস্তানের মেলা হচ্ছে যে বীর শ্রেষ্ঠের গলায় দড়ি পরাতে পারলেই তো মজা? ব্যাপারটা সেটা। এটা নিয়ে একজন একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, তার পোস্টটা একটু দেখে নিন। আমি টেকনিক্যালি তার আইডিটা হাইড করে দিয়েছি। তিনি লিখেছেন, এখন চেতনা কই গেল? 7 বীর শ্রেষ্ঠের গলার রশিতে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের বিসিক উদ্যোক্তা ও শিল্পমেলা। এখানে কি একটা বাঁশ গেড়ে সাপোর্ট দেয়া গেল না? কথা তো আমারও সেটা, যে এখানে একটা বাঁশ গেড়ে এই টানাটা দেয়া যেত না? বীর শ্রেষ্ঠর গলা কেন নির্বাচন করা হলো রশি বাঁধার জন্য? তিনি বলছেন, চেতনা চেতনা বলে চিল্লাইলেই হয় না, চেতনা বুকে ধারণ করার বিষয়, সম্মানের বিষয়। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। পৌর উদ্যান টাঙ্গাইল, এই যে পোস্ট, এই পোস্টেই মূল কথাটা বলা হয়ে গেছে। কারণ এই ঘটনা আসলে সহ্য করার মতো ঘটনা নয়। মহান মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠকে যদি আমি এভাবে স্বাধীন দেশে স্বাধীনতার মাত্র 55 বছর পরে এসে এভাবে গলায় রশি টেনে, রশি ঝুলিয়ে দিই, তাহলে আমার মনে হয় যে আর কদিন পরে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা কি, মুক্তিযুদ্ধের ঐতিহ্য কি, মুক্তিযুদ্ধের ইতিহাস কি, মুক্তিযোদ্ধা কি, বীর শ্রেষ্ঠরই খাওয়া নাই, মুক্তিযুদ্ধের খাওয়া থেকে আসবে। কদিন পরে হয়তো এরকম হবে, যেমন এখনই বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ ভারতীয় ন্যারেটিভ, বিজয় দিবস ভারতীয় ন্যারেটিভ, ওটা ভারতের বিজয় দিবস, 72-এর সংবিধান ভারত লিখে দিয়েছে। মানে কথায় কথায় ভারতের কথা, মানে ভাসুরের কথা মুখে না আনলে খাদ্য হজম হয় না, ওইরকম ব্যাপারগুলো এখনই যেভাবে দেখছি, আর কদিন পরে আমরা তো এটাও দেখতে পাবো, যেমন সংসদে দাঁড়িয়ে বীর দর্পে বলা হচ্ছে যে মুজিব বাহিনীর সদস্যরা কোনো মুক্তিযোদ্ধা না। মানে 71-এ যারা মুজিব বাহিনীর সদস্য ছিল তারা মুক্তিযোদ্ধা না, এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনিও মুক্তিযোদ্ধা না, এরকম অধ্যত্ত সংসদে দাঁড়িয়ে বলার অধ্যত্ত প্রকাশ করতেও আমরা দেখছি। এরাই তো আর কদিন পরে বলবে যে কিসের বীর শ্রেষ্ঠ, তাদের পরিবারকে মানে ফাঁসির দড়িতে ঝোলাও এই মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে। মুক্তিযোদ্ধাদের বিচারের আবেদন জানাবে কদিন পরে ওরা, যে মুক্তিযুদ্ধে আমার পিয়ারি পাকিস্তানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, রাজাকারদের মেরেছিল, তার জন্য তাদেরকে ফাঁসি দিতে হবে। সেদিন বোধহয় আর বেশি দূরে নয় যেদিন আমরা এই বাংলাদেশে প্রকাশ্যে দেখছি বীর শ্রেষ্ঠ 7 জনের গলায় রশি ঝোলানো হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এর পেছনে যারা জড়িত রয়েছে, এই স্টল যাদের, এই মেলার কমিটি যারা, এই পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা, প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে এবং তদন্ত করে দেখতে হবে এটা মূলত কারা করেছে। তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই কর্মকাণ্ড বাংলাদেশে হতেই থাকবে। দর্শক, আপনিও কি সেটা মনে করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।